সেই গর্তের মধ্যে তেড়ে বগড়া পিচ্চা ভেঙে নিয়ে এসে হুম। তার কুণ্ডের ভিতরে বাচ্চা দিয়ে থাকে। আচ্ছা এই বাচ্চা তাদের খাবার দিতে হবে তো, আচ্ছা। মা তাদের নিয়ে বেড়াচ্ছে। এরকম যদি সোতা পের হয় তার পিঠে নিয়ে নিয়ে তা সে ধারে তুলে দেবে। ও, মা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাগুলোকে পিঠে বসিয়ে নিয়ে সাঁতরে পার হয়ে যাবে। হ্যাঁ, বাহ, টাকা পয়সা সব নিয়ে নেবে বলো। সব ছেড়ে নেবে। তোমার বেগে চাল খাও যে থাকুক সব নিয়ে নেবে। ওই বাংলাদেশি গুন্ডাগুলো। হ্যাঁ, ডাকাত। এই বড় বড় বোমা রাখছে, চট্টর বস্তা রাখছে বোমা আর বন্দুক। আমরা খাইতে শুধু চাল কাকা, হ্যাঁ। তারা খায় আতপ চাল। আতপ চাল খায়। বাবা, বন্দুক। বড় বড় আছে, এই বড় বড় আছে আর বোমা বন্দুক। সব আছে। ওদের কাছে সব আছে। ওদের কাছে সব বোমা গুলি সব কিছু আছে। সঙ্গে সঙ্গে পিস্তল আগে টেকিবে। এই জন্য কথা কয় রে, তার কাছে এই তো আসো রাখছে টেকা। আমি যদি বড় কথা কই, হ্যাঁ। এই স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে রয়েছি আমাদের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের মইপিটের একটি গ্রাম, যেই গ্রামে কিছু সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের দাদা দিদিরা বাড়িঘর বেঁধে নদীর কোলে বসবাস করছেন। ওনারা হচ্ছে প্রতিনিয়ত এই গভীর যে বাঘের জঙ্গল হয়, ওনারা হচ্ছে সেখানে মাছ কাঁকড়া ধরতে যান এবং সেখানে বহুবার বাঘের সম্মুখীনও হয়েছেন। শুধু যে সুন্দরবনে বাঘের কবলে পড়ে যে মানুষের প্রাণ যায় বা আহত নিহত এই যে ব্যাপারটা এরকম নয়, অনেক কিছু কারণ থাকে। এবং এই যে কাঁকড়া শিকার করতে যে শুধু আমাদের ভারতবর্ষের মধ্যে যে বাঘের জঙ্গলগুলোতে কাঁকড়া ধরতে যান এরকম বিষয় নয়, ওনারা কিন্তু আবার বাংলাদেশের বাঘের জঙ্গল যে রয়েছে সুন্দরবনের যে জঙ্গল সেখানে ওনারা কাঁকড়া ধরতে যান। সেখানে গিয়েও আবার বাংলাদেশের যে জলদস্যু বা ডাকাত যেটা বলা হয় আমরা বলে থাকি সচরাচর, ওনাদেরও কবলে পড়েছেন, গলায় ছুরি বসিয়েছেন, জিনিসপত্র লুটপাট করেছেন। সেই সব অভিজ্ঞতার কথা আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের শেয়ার করব বা জানানোর চেষ্টা করব। তার আগে বলে রাখি, যেহেতু ওনারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, তাই ওনাদের ভাষাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। কেউ বিদ্রূপ বা খারাপ কোনো মন্তব্য করে কমেন্ট বক্স ভরিয়ে দেবেন না। যাই হোক, পর্বের সঙ্গে জুড়ে থাকুন। আর আপাতত আমরা এখন রয়েছি মইপিটের যে মাকড়ি নদী, সেই মাকড়ি নদীর পাড়ে রয়েছি এবং হাঁটতে হাঁটতে যাচ্ছি আর সেই আদিবাসী পল্লী বা আদিবাসী গ্রামে যাচ্ছি এবং ওখানে গিয়ে দাদাদির সঙ্গে আমরা কথা বলবো এবং আপনাদের এই পর্বের মাধ্যমে সবটুকু শোনানো বা দেখানোর চেষ্টা করব। চলুন এই পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ধানগুলো ইঁদুরের যে গর্ত করে সেই ভেতরে থেকে বার করে। গর্তের ভিতর থেকে বার করেছে না? হ্যাঁ। থেকে তেড়িয়ে হাত পুড়িয়ে বার করা হচ্ছে। এই জন্য এত। আবার আবার কাঁকড়া ধরতে কবে যাবেন? তবে এই মরানি আলে এখন? হ্যাঁ, এখন তো ভরা কোটাল মনে হয়। ভরা কটাল এখন এখন গেলে শীতে ঠান্ডায় এখন পারা যাবে না। মানে নিচে নামতে জলে নামতে হবে। এই ডাঙার উপরে নামতে হবে, ভাটা হলে ডাঙার উপরে নামতে হবে। নেমে কি মানে জঙ্গলের ভেতরে ঢুকতে হবে? জঙ্গলের ভিতরে ঢুকতে হবে, জঙ্গলের ভিতরে না ঢুকলে কোত্থেকে কাঁকড়া পাবে? কতজন করে যান আপনারা তবু কাকাবাবু? আর এই 3 জন 4 জন মানে 5 জন, কদিনের জন্য যান? 8 দিন 9 দিন 10 দিন। খাবার টাবার নিয়ে একদম রান্না বান্না সব। চাল ফাল নিয়ে যায়, 8 বাজার করে নিয়ে যায় দোকানদারের কাছে। আচ্ছা, চাল ফাল কতদূর গেছেন? টাইগার টাইগার? আচ্ছা, টাইগার বলতে আমাদের এই সাইডটা কি টাইগার, না ওই ক্যানিং এর ওইদিকে টাইগার? কোনটা? কেলিং এর ওইদিকে টাইগার। এখান থেকে চলে যান আপনারা? হ্যাঁ, মানে সেই মাতলা বিদ্যাধরী নদী টদী বলে ওইগুলো না? পাতলা বিদ্যা তোমার বলে দিচ্ছি, আর ওই ছেইমারি। ছেইমারি? হ্যাঁ, এটা শুনিনি যদিও। আর এই তোমার এই বলে যাগো, আমার নামটা ভুলে গেছি, কেদো বলে। কেদো খালি? হ্যাঁ ওখানেও যাও? হ্যাঁ, বাবা, এই 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 নৌকোগুলো নিয়ে? এই লুকুগুলো নিয়ে। ঢেউ হয় তো খুব তো ওইদিকে তো। আর কি করবে দাদা, দক্ষিণের হাওয়া দিলেই হবে। বাবা। আমরা ওই চৈত্র বৈশাখে যাইনি ওধারে, ওই ঢেমচু জঙ্গল আর এই আমাদের পশ্চিম বাদা। এই যে এই ধনচি তো এখানে? হ্যাঁ, এখানে তো বাঘ ঢুকেছিল, বাঘ পেরিয়ে বাঘ পেরিয়ে আইনে আছে। আছে না? সেবারে বলছিল যে নাকি পেরিয়ে বিজারায় চলে গেছে। যেটা যায়নি আছে জঙ্গল, বকড়া জঙ্গলটা বেশি, আমাদের ঢেমচু জঙ্গল বকড়া জঙ্গল বেশি। বকরা জঙ্গল বেশি না? হ্যাঁ, তা তোমরা যেহেতু মাছ কাঁকড়া ধরতে যাও, বাঘ বা কুমির টুমির দেখো নি? কুমির এই আমাদের এই ঢুলি মাছের মুখে গেলে
ঢুলি বাসানি বলতে ওই কলস জঙ্গলে আছে ঢুলি বাসানি। ঝাড় বাকি আমাদের কলস বলে। আচ্ছা, ওই দুনিয়ায় গেলে কুমির তারা ডাঙায় উঠে হাঁ কাড়িয়ে আছে। সেখানে তবু সেই সেই এতে চরে নামতে হয় তবু, কাঁটা ধরার জন্য। হাই কপাল। তারা ডাঙায় হাঁ কাড়িয়ে আছে, লুকু গেলে পড়ে গেল, মানে এই ছোট নদীতে পড়ে গেল। মানে খাড়ি ছোট ছোট খাড়ি গুলো। এই বড় বড় লম্বা। আচ্ছা কাকাও বাঘ দেখেছেন? হ্যাঁ। ওইসব জঙ্গলে জাল ঘেরা নেই বলুন, জাল ঘেরা আছে? কোন জঙ্গলে? ওই যে আপনারা যেসব জঙ্গলে যান কাঁকড়া ধরতে। ওইসব জঙ্গলে জাল ঘেরা চতুর্ধার আছে, ভিতরে জাল ঘেরা নেই। আচ্ছা, কাউন্ডরটা যত জোর জঙ্গল, হ্যাঁ। তো তাদের জাল ঘিরে দিয়েছে, তার ভিতরে আমরা ঢুকে কাঁকড়া ধরি। ওর জালের ভিতরে- ভেতরে ঢুকে যান? জালের এই খাল খাল তো আর ঘেরতে পারে না, হ্যাঁ, বড় বড় খাল তো, হ্যাঁ। বড় বড় দুনিয়া, এইসব ছোট ছোট নদী তাদের তো ঘেরতে পারবে না, সেই নদী ঢুকি আমরা মারি। কতবার বাঘ দেখেছেন তবু আপনি? মানে মানে কতদিন, মানে কত বছর ধরে আপনি কাঁকড়া ধরছেন? আজ 30-40 বছর। মানে এত বছর তো আপনি তাহলে বাঘ দেখেছেন অবশ্যই, এত গভীর জঙ্গলে যাচ্ছেন মানে, তাই না কাকাবু? না গেলে পেট চলবে কি করে? আমাদের তো এইটা তো জীবিকা। ভয় করে না? ভয় করলে কি করবে? কি বাবা, মানে কোনদিন সামনাসামনি হয়েছে আপনার? সামনাসামনি হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ। তাই? হ্যাঁ। আচ্ছা কোনদিন দেখেননি যে বাঘ ছোট বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখেননি? হ্যাঁ, 3টা বাচ্চা। তিনটে ছানা নিয়ে? হ্যাঁ। মাঝিটা আগে যদি একটা খাল পড়ে, ধরো এরকম যদি সতা দেখে এলে, হুম। এরকম যদি সতা পের হয়, তার পিঠে নেদে নিয়ে তা সে ধারে তুলে দেবে। ও মা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাগুলোকে পিঠে বসিয়ে নিয়ে সাঁতরে পার হয়ে যাবে। হ্যাঁ। অনেক অনেক কিছু দেখেছেন তো। হ্যাঁ, ওরা জঙ্গলে ওরা দেয় খুব গভীর করে, হুম। মানে আমরা বলি গর্ত, হুম। একেলে বলে গাড্ডা। আচ্ছা, সেই গর্তের মধ্যে তেড়ে গবড়া পিচ্চা ভেঙে নিয়ে এসে হুম। তার কুণ্ডের ভিতরে বাচ্চা দিয়ে থাকে। আচ্ছা, এই বাচ্চা তাদের খাবার দিতে হবে তো, আচ্ছা। মা তাদের নিয়ে বেড়াচ্ছে। সামনাসামনি পড়ে গেলে, তাদের না দেখা দিলে, আমরা এক সাইডে আছি তারা এক সাইডে আছে, তাহলে তাদের দেখে আমরা ভয়ে পিছিয়ে চলো, তার জন্য পিছিয়ে চলে যাচ্ছি, তারা সেদিকে যা। ডাক 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 দেয়, ডাক শোনা যায়। হ্যাঁ, না শোনা বলে তোমার ডাক দিবে কাকা। প্রচুর কষ্ট করে আমরা সম্পূর্ণ পাচ্ছি। মানে ডাক দিলে পুরো জঙ্গলটাই শোনা যাবে বলুন। হ্যাঁ। এই রামগঙ্গায় গো, এখানে ওই আমার একটা দাদার নৌকোয় এসছি, ওনার শ্বশুরবাড়ি এল প্লটে। হ্যাঁ, অনেকবার গিয়ে থাকি, এই কাকাদের রামগঙ্গায় আমরা দেখতে পাইনি তো। আমার তো এখানে থাকি না রাম, দেখি না। তাহলে নামটা কি? ওই কি কয়াল গো, একে কলের বাজার। কয়াল বাজার, ওর শ্বশুরবাড়ির নাম হচ্ছে কয়াল। আর যে দাদা নৌকোয় আছে তার নাম মানস দাস। ওই পাথরের দেবার ঘাটে দোকান আছে, ওদের দুটো নৌকো আছে, মানুষ বলে। এই একটু করে ওই পারে বাঁধের খেয়াতে আছে, ওই হাতেশ্বরের ওইদিকে। কাকা আমরা এই প্রচুর কষ্ট আমাদের কাকা, এই কষ্ট করে আমাদের পেটের জীবিকা পালছি, সে ভগবান ছাড়া কেউ জানে না। আরে এই যে তোমার যে গভীর জঙ্গলে যাও দাদা, মানে কোনদিন তোমাদের সামনে এই বাঘে টাকে ধরেছে, কোনোদিন চোখে পড়েনি? হয়েছে না বলছো? বাবা, পড়ছে 3টা তিনটে হরিণ ধরেছিল? ধরছে হলো কিনে তাই তার জিনিস মানে খুব কম যেতে পার। বাবা। বাংলাদেশে বাংলাদেশ হ্যাঁ, প্রচুরই এখানে কাকা ডাকাত ধরলে পুরো বাংলাদেশ কাকাতন সব লোককে মার্ডার করে দিয়ে দিবে। ওখানে ওদের বন্দুক বড় বড় আছে, ওই বড় বড় আছে, আর বোমা বন্দুক সব আছে। ওদের কাছে সব আছে, ওদের কাছে সব বোমা গুলি সব কিছু আছে। ধরার সঙ্গে পিস্তল আগে থেকে কোনো গ্যারান্টি করতে হবে না। গিয়ে সব চুরি করে নেবে, ছিনতাই করে নেবে সব। সব চিন্তা করলে ওই যে কাকা, এই শুক্লা যদি নৌকা থাকে, হুম। তার তো 2 জন, আমরা হয়তো 4 জন, কি করে নৌকা টানে বের করতে হবে? 30-40 জন করে নিয়ে আসে। বাবা, টাকা পয়সা সব নিয়ে নেবে বলো? সব ছেড়ে নেবে।
তোমার বেগে চাল খাও যে থাকু সব নিয়ে নেবে। ওই বাংলাদেশি গুন্ডাগুলো। হ্যাঁ ডাকাত। এই বড় বড় বোমা রাখছে চট্টর বস্তা রাখছে বোমা আর বন্ধু আমরা খাইতে শুধু চাল কাকা, হ্যাঁ তারা খায় আতপ চাল। আতপ চাল খায়, বাবা, এ চাল খায়নি তার নেই, শুধু আতপ চাল। তাদের বিড়ি অন্যরকম, এত বড় বড় সিগারেট প্যাকেট। এত বড় সিগারেট প্যাকেট! সিগারেটের নামে দেখি রাখলে দেখে ফাইন সিগারেট প্যাকেট। জঙ্গলে জঙ্গলে সব লুকিয়ে থাকে বলুন। বড় বড় তোমার দাড়ি টাড়ি আছে না, লোক দেখলে বিলেট টিলে সব রাখে, সঙ্গে সঙ্গে দাড়ি টপ টপ কেটিয়ে সাজ হয়ে গেল দাউলি কোন কি আসু আসে বোমা টোমা নিয়ে কথা কয়ে তার কাছে আসু রাখছে টাকা। আমি যদি বড় কথা কই, হ্যাঁ বাবা, তোমাদের ধরেছিল বলছো না? হ্যাঁ বাবা, বাংলাদেশে টাকা বহু দূর যায় পেটের জন্য কাকা। তোমাদের যেতে ওই বাংলাদেশের ওই সাইডে যেতে কত সময় লাগে যেতে? যেতে 50 লিটার তেল দরকার কাকা। 50 লিটার তেল? 60 লিটার তেল দরকার। আর বড় বড়িতে হলে কমে যায়। ওখানে গিয়ে কাঁকড়া ধরতে যাও নাকি? ওখানে গেলে দুটো ভালো কাঁকড়া পাওয়া যায়। ক্যাংড়ার আবার ভাগ আছে? হ্যাঁ এখানে তুমি খুঁজে খুঁজে তুমি যদি পাউড়ি করে দাও হুম। সেই কাঁকড়া পাবে। আর অন্য জায়গায় যেতে হবে, গেলে যে দুটো কাঁকড়া পাবে, নাহলে কোত্থেকে পাবে? না বলছি ক্যাংড়ার কি ভাগ আছে? ভাগ আছে। কত রকম ক্যাংড়া হয় তাই বলুন দেখি। ওই 300 কাঁকড়া আলাদা, হ্যাঁ 400 কাঁকড়া আলাদা, 500 কাঁকড়া আলাদা, 1 কিলো কাঁকড়া আলাদা, 1 কিলো কাঁকড়াও আছে? 2 কিলো, 1.5 কিলো, 3 কিলো কাঁকড়া পর্যন্ত বেশি। আমার বয়সে 3 কিলো ক্যাংড়া ধরেছেন? 2 কিলো কাঁকড়া ধরছে, 2 কিলো 2.5 কিলো কাঁকড়া। কোথায় একটা কাঁকড়া 2 কিলো। কোথায় বাংলাদেশে গিয়ে না আমাদের এই পশ্চিম বাংলাদেশে যার ভাগ্যে জুটে যায়। হ্যাঁ, সবসময় হয়নি, কপাল থাকলে হবে। ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, 2 কিলো একটা কাঁকড়া যদি ধরে তাহলে একটা টিউশন পাচ্ছি আর দেয়নি, 8,000 দেয়নি, 8,000 তো 15 আসছে। কাকা যে কষ্টরি কাকা আমাদের ঢালাই রাস্তা বাকি আছে। এটা পুরো ঢালাই হয়ে যাবে রাস্তাটা। তাহলে এটা বরফ করলে রাস্তা করছে। আচ্ছা তোমরা তো বিকেল পর্যন্ত জঙ্গলে নেমে কাঁকড়া ধরলে, তারপর নৌকা উঠে এলে, নৌকা মাঝখানে নিয়ে চলে আসো নাকি? মাছ কাঁকড়া এইসব নিয়ে আসে তরকারি উপরে। তখন তো রাত্রে তো বাঘ টাঘ তো মানে ভয়ঙ্কর ব্যাপার তো তাহলে। ভয়ঙ্কর অফার বলতে আর কি ওই রাত্রে ঘরের মধ্যে থাকতে হবে। কলকাতাতে নিয়ে যাবে, বাংলায় নিয়ে চলে রাত্রে ঘুমাবো কি করে? তোমরা ঘুমাও কি করে? ঘুমাই যায় এরকম আর কি, পরিশ্রম লোক ঘুমাই যায় মানে পেপার এই যে পেপার গুলো টাঙ্গা আছে না, ওগুলো ঘর করে ঘুমিয়ে যায়। মানে পেপারে তো বাঘ মানে পা দিলে তো ছিঁড়ে এমনি দিলে আর কি করবে না, কি করে এক লগে পেপার ছিঁড়িলি পানি গেছে। হ্যাঁ ও কথা বাধ্য হয়। হ্যাঁ, তোমরা যে জঙ্গলে যাও বাঘের সঙ্গে মানে বাঘ সামনে কাউকে টেনে নিয়ে যায়নি তোমাদের? ওই তো বলছে এগুলো আলোচনা করতে নেই, এগুলো নাম নিতে নেই। গেছে না। হ্যাঁ আমরা সবসময় বাগানে যাই কাকা, এসব কথা। হ্যাঁ, মায়ের বাগানে যেতে হয়। বাগানে যাই, মাকে সান্ত্বনা করে। আমার বয়সে 4টা গেছে, আমার বয়সে মাকে বাদ দে আমি ছাড়াই আরো আছি, একলা গেছি। বাবা, একলা গেছি, আমার কাউকে নিয়ে যাই, আমি একলা গেছি। অত গভীর জঙ্গলে ঢুকে যাও তো পথ খুঁজে পাও কি করে? ফিরে আসবে যে? যে বলতে আমরা জঙ্গলের মধ্যে দিশা করিনি, আমি দিল করি না। এই যে জঙ্গলের গভীর জঙ্গলে হয়তো আমরা লুকিয়ে ঢুকে গেলাম, হ্যাঁ, তাহলে কোথায় নাসা আসছে, কোথায় ঢোল আসছে, কোথায় হান্দোল আসছে, কোথায় বগড়া জঙ্গল আসছে, আমরা সব দেখে নিয়ে কাজ করা হয়। এবার রুগীকে নি পাইনি তো রুগী আমি ছাড়িয়ে আসছি, বাবা, ছাড়িয়ে আসছি। মানে শীতকালে একটু বেশি দেখা যায় বাঘ বলুন। শীতকালে চৈত্র বৈশাখ গোটা আঁকা সব সময়। আবার বাড়ি করবে তো খাওয়া হয়ে গেছে। তোমার বাড়ি তুমি সবসময় ঘুরতেছো, হ্যাঁ তাদের বাড়ি তারা সব সময় ঘুরবে, হ্যাঁ, কিটা বলবে সেটাই।
না অনেক দুধ খালি ঘরে নিয়ে আসা যাচ্ছে নিয়ে চলে যা বাড়ি পানি নিয়েছে যখনই আমার কোথায় এটা লোক কাছাকাছি আছে হ্যাঁ, অগ্নিহোত্রীর বেশি আর ওই লোকটা আচ্ছা পিছনে আছে। সুগতি আসতে আসছে যত করেছে নামবো তো খাওয়া দাওয়া হ্যাঁ। তিনি দেখতে গিয়ে মেরা করলে হুম। নিয়ে আসা দেখি মানুষ বলছে তাকে হুম। তার ধরছে তাকে ঘরে থেকে এসে দেখো সে লোকাল লোক যাইছে তাকে পাইছে পাইতে সঙ্গে লিয়া পাড়িয়েছে সে যাও চেষ্টা দাও মানে চলো চলো ঘর ধুয়া চলে যাবো মাল সরিয়ে আইসা প্রচুর বাঘ চিড়িয়াখানা থেকে বেশি বাঘ বাবা হ্যাঁ, চিড়িয়াখানায় কটা বাঘ? চিড়িয়াখানা তো ওই 2-3টে বাঘ আছে চিড়িয়াখানা বাঘ বাঘ লিয়ে আছে সাড়েটে এই জঙ্গলে জঙ্গলে। হুম